হাই হ্যালো এভরিওয়ান। আমি দেবাঞ্জন শুরু করছি কলকাতা টেলের আজকের ব্লগ। আজকে আমরা বেরোচ্ছি, এখন বাজে প্রায় রাত 2টো। আর যাচ্ছি হচ্ছে 3জন, আমি, অনিল দা, দীপঙ্কর দা, নেতারহাটের উদ্দেশ্যে। তো এই 3জন ডুয়োকে দেখতে পাবেন একটু পর রাস্তায়। আর এখন চারিদিকে কুত্তা ডাকছে, মানে কুকুর ডাকছে। আর বাইক হলো এই আমার রেডি। আমরা এখন বেরোবো, রাতে 2টো বাজে। তো দেখা হবে একদম সোজা রাস্তায়। চলো নেতারহাট। লাগেজ বলতে খুব বেশি লাগেজ নিইনি, একটা যে ভায়াটারার ব্যাগটা রয়েছে আমার, তো সেটাতে কিন্তু হয়ে গেছে মোস্ট প্রবাবলি সব জিনিস। আর 2টো ছোট ব্যাগ রয়েছে আমার সাইডে, ক্র্যাশ বার ব্যাগ, তো তাতেই কিন্তু হয়ে গেছে। যেহেতু 2 দিনের থাকবো, 2 দিন থাকবো আর 3 দিনের শর্ট ট্রিপ, তো সেক্ষেত্রে বেশি কিছু আহ, নিইনি আর কি। আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, চলুন রাস্তায় দেখা হোক, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে গাড়ি থাকলে। দেখি আমাদের জন্য বাকিরা কোথায় দাঁড়িয়ে আছে এখন। ঘড়িতে এখন সময় 2টো 5। বেরোলাম, ঘড়িতে এখন সময় 2টো 5। যাই হোক, এখান থেকে অনিলদার সাথে মিট করে আমরা হাইল্যান্ড পার্কে গিয়ে ওয়েট করব দীপঙ্কর দার জন্য। দীপঙ্কর দা এলেই আমরা বেরিয়ে যাব। একটু টাইম লাগবে, কারণ মোটামুটি আশা করা যায় আমরা খড়গপুর হয়ে যাব। তো খড়গপুর পৌঁছাতে পৌঁছাতে ওই 6টা 7টা বেজে যাবে। শ্রীগুরু যা, চলো যাত্রা শুরু করা যাক। এই সামনে শনি মন্দিরের কাছে দাঁড়ানোর কথা আছে আমাদের। এখানে কিছুক্ষণ ওয়েট করে যাই, এখানে অনিলদা মিট করবে আমাদের সাথে। ওনারও হিমালয়ান রয়েছে, আগেই দেখেছেন হয়তো সবাই। দেখি কখন আসে। চলো, এখনো অনিলদা চলে এসছে। আমার অ্যাঙ্গেল আশা করি সেটও আছে। আর এই সুপার নাইট মোডটাকে আমি ট্রাই করতে চাই, কোনো দিন ট্রাই করিনি DJI Action 5 Proতে। তো ট্রাই করে দেখি কেমন হয়। আমরা রেডি, দীপঙ্কর দা চলে এসছে সামনেই দাঁড়িয়ে। শুধু আমাদের মেসটা পেয়ার হয়নি, মেসটা আশা করি পেয়ার করে ভালো সুবিধা হবে। এখন আপাতত বেরোই, দেরি হয়ে যাচ্ছে। এখান থেকে শুধু সোজা রাস্তা, কোলাঘাট ফার্স্ট স্টপ। ঘড়িতে এখন সময় 2টো 44। 2টো 44, আমরা এখন মা ফ্লাইওভার সেকেন্ড ব্রিজ। টাইম আপডেট 2টো 53। প্রাণ পটেটো ক্র্যাকার্স আর তিতো ব্ল্যাক কফি এই লোকটির জন্য বলছে স্ট্রং আর তিতো বানিয়ে দিয়েছে, এত স্ট্রং দিয়েছে। ব্ল্যাক কফি খাওয়া হলো, ভালোই ব্রেকও নেওয়া হয়ে গেল বেশ অনেকক্ষণ। আর পেট্রোল পাম্প তো, পেট্রোল পাম্পে এগোচ্ছেন? ফার্স্ট পেট্রোল পাম্প তো, ঠিক আছে চলুন যাচ্ছি। ঘড়িতে এখন সময় 4টে 28, মানে 4:30। আমরা এখন কোলাঘাট ছাড়ছি। এখন আমাদের সোজা রাস্তা খড়গপুর হয়ে ঘাটশিলা। একটা সুন্দর ফুল মুনের ভিউ পাওয়া যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে। এখানে ফুয়েল আপ করতে দাঁড়িয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ঘাটালে। আমরা ক্রস করেছি সবে, ঘাটাল ক্রস করছি কটা বাজে? 4টে 42।
মনে হচ্ছে এখন এটা লোধাশুলির জঙ্গল। হ্যাঁ, লোধাশুলিই হবে। দুপাশে ঘন জঙ্গল, ম্যাপে আমি যা দেখতে পাচ্ছি। কবি ফরেস্ট না কিছু একটা সামথিং লেখা আছে। কবি, হ্যাঁ, কবি ফরেস্ট। এখন আমাদের ছোট পাখি উড়িয়েছে। এই ছোট পাখিটা দেখতে পাচ্ছি না, মোবাইলে দেখতে হবে। ও, ছোট পাখি এইখানে, এইখানে দেখা যাচ্ছে না। আমরা এই লোধাশুলি ঢোকার আগে দাঁড়িয়ে পড়েছি এখানে। হ্যাঁ, হিঙের কচুরি। এখানে সানরাইজটা খুব ভালো লাগছে। সানরাইজ হচ্ছে আর ট্রেন যাচ্ছে, সামনে জঙ্গল, এই রাস্তাটাও সুন্দর, খুব সুন্দর লাগছে। আর আমরা দাঁড়িয়েছি কি লোকেশানে, সামনে বজরংবলীর মূর্তি, এখানেও ঠাকুর, দারুণ। একটু ঘন্টাই বাজিয়ে আসি। রাস্তায় যেতে যেতে ভগবান দর্শন করে নি। চলো এবার নেক্সট স্টপ ঘাটশিলা, বেরোবো। আমরা এবার ঘাটশিলা এন্টার করছি। ঘাটশিলার 3-4 কিলোমিটার হবে। তো ঘাটশিলার কাছাকাছি কোথাও অনিলদা বললো ব্রেকফাস্ট করা হবে ওখানে। এটা হচ্ছে আমাদের অনিলদার হোম টাউন ঘাটশিলা। আর এখানে এত কুয়াশা হবে ভাবতে পারিনি, হঠাৎ করে এত কুয়াশা। আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে আমাদের DJI অ্যাকশন প্রোতে। হেভি ফগ, হেভি ফগ। এখানে যদি রাজ সিনেমার শুটিংটা হতো এখন ভালো হতো। হ্যাঁ, বাপরে বাপ, বারবার কাঁচ মুছতে হচ্ছে। পঙ্কজদাকে দেখতে পাচ্ছি না, ওই আসছে মনে হয়। ব্রেকফাস্ট এসে গেছে আমাদের, দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি ভাই। এইখানে অনিলদা আর দীপঙ্করদা, আর এই হলো আমাদের ব্রেকফাস্ট। আলুর পরোটা, সাথে পোচ, ডাল। মধু হোটেলে, মধু ধাবাতে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট হলো। এখন বেরোচ্ছি। আরেকজন রাইডার এসে গেছে, কৌশিকদা, ডিরেক্ট এখানেই জয়েন করলো। এখন একটা ভালো জিনিস হলো, সেটা হলো 4 জন রাইডার হয়ে গেলাম আমরা। কৌশিকদা বলে একজন দাদা চলে এসছে, উনি একদম ডিরেক্ট বাড়ি থেকে আমাদেরকে ধরে নিয়েছে এতটা রাস্তা এসে। এটা খুব সুন্দর হলো, ভালো লাগলো। দেখা যাক, ফার্স্ট টাইম রাইড কৌশিকদার সাথে। অনিলদা আর দীপঙ্করদার সাথে তো এর আগেও ঘুরেছি, ভালো লেগেছে। এখন আমরা ঘুটিয়া মানে জামশেদপুর ঢুকবো। ফার্স্ট কাজ হচ্ছে এখন ফুয়েল নেওয়া। ফুয়েল রেঞ্জ আছে আমার 91 আছে, ভালোই আছে। ঝাড়খণ্ড থেকে নেব, তাতে সুবিধা আছে, এখন পেট্রোলের দাম কম এখানে, সেটা একটা অ্যাডভান্টেজ। চলুন রাস্তা দেখা হবে। ফুয়েল আপ কমপ্লিট। এখানে নিয়ে নিলাম হচ্ছে 1200 টাকার পেট্রোল। এখানে লিটার হচ্ছে 97 টাকা সামথিং। তো 1200 টাকায় ফুল ট্যাঙ্ক হয়ে গেল, বেশ ভালোই হলো। মানে তেল ছিল, তারপর 1200 টাকায় ফুল ট্যাঙ্ক হলো, ভালোই লাগলো। বাকিটা পিছনে আসছে, আমি এগিয়ে যাচ্ছি। এখন দাঁড়িয়ে রাঁচি থেকে 50 কিলোমিটার দূরে, আর একটা হোটেলের সামনে আর পাম্পের সামনে একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ প্রচণ্ড রোদ। তাই দাঁড়িয়ে একটু আর একটু হাইড্রেট হয়ে নিচ্ছি, কারণ নাহলে প্রচণ্ড রোদে তো ডিহাইড্রেট হতে থাকবো বডি। এখন বাজে ঘড়িতে সময় কটা হবে, ও 10টা 40 বাজে এখন। অনিলদা গেছে ফুয়েল আপ করতে,
আমার এখন লাগবে না, যা রেঞ্জ আছে। কত রেঞ্জ দিচ্ছে দেখি। ফুয়েল রেঞ্জ আছে 317, পৌঁছে যাবো 200 তো রেঞ্জ, 200 তো আর বাকি। এখান থেকে বুধু, আর তারপর হচ্ছে রাঁচি। রাঁচি আর 50 কিলোমিটার মতো বাকি। দুপুরে বাইরেই লাঞ্চ করতে হবে আমাদের। যাই হোক, এই রোদে দাঁড়িয়ে একটু হাইড্রেট হয়ে ভালোই লাগছে। চলুন তাহলে রাস্তায় দেখা হোক। এই সোজা রাস্তাটা চলে গেছে রাঁচি এবং হাজারিবাগও এখান থেকে। আর সামনে একটা সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, যার জন্য ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। রাজ দরবার ধাবা। এখন ঘড়িতে সময় 11:20 বাজে, আর আমাদের আরও লাগবে প্রায় 4.5 ঘন্টা। আশা করি এবার এই পাহাড়ের রেঞ্জটা পুরোটা সামনে দেখা যাচ্ছে। ডান দিকেও রয়েছে, আমার ডান দিকেও পুরো পাহাড়ের রেঞ্জ আছে। ভালো লাগছে, তবে জানি না এটা কোন পাহাড়ের রেঞ্জ, কি জামশেদপুর ঢোকার আগে পড়ে, এইটুকু জানি। এখানে ওভারব্রিজের কাজ চলছে মনে হয়। কি বাজে রাস্তা পাচ্ছি, এটা কোথায় রে ভাই? এটা মনে হয় জামশেদপুর সিটি হবে। চরম বাজে রাস্তা, চরম বাজে রাস্তা। এই হলো এই খাতা দুপুরের আমাদের মেনু। এখন প্রায় 12টা, 12:30 বাজে। আমাদের আখের রস খাওয়া সম্পন্ন হলো। এখন প্রায় 1টা বাজে, আর 2-3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা মতো লাগবে। তো এরপর একটা লাঞ্চ ব্রেক নেব, নিয়ে বেরিয়ে যাব। ঝাঁ চকচকে রোদ, ফাটিয়ে গরম, তাই একটু আখের রস খেতে দাঁড়িয়েছে আর কি। এই জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার ল্যান্ডস্কেপ অপূর্ব, না দাঁড়িয়ে আর পারলাম না। এখানেতেই আমরা দাঁড়িয়ে গেলাম, অনিলদা ড্রোন ওড়াচ্ছে। অপূর্ব ল্যান্ডস্কেপ। এই হলো এই জায়গাটার ল্যান্ডস্কেপ, মাত্রাতিরিক্ত সুন্দর। আমাদের বাইকগুলো এখানে দাঁড় করানো। এই হলো রাস্তা, রোদও কম আছে। এই টিলাগুলো অপূর্ব লাগছে। এটা নিজে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করানো, মানে বোঝানো যায় না। এই জায়গা ছেড়ে তো বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু বেরোতে হবে। খিদেও পেয়ে গেছে, 2:10 বাজে। আর বাকি 66 কিলোমিটার। তো এই 66 কিলোমিটার আশা করা যায় সুন্দর প্যাচ পাবো। আসলে রোদটা কমে গেলে আমরা একটু শান্তি পেতাম। রোদটা এতটা রয়েছে, পুরোটাই তো রোদে এলাম 4-5 ঘন্টা ধরে, এবং রোদটা চরম। আমরা বেশ উঁচুটায় দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল। এই রাস্তায় একটু যদি ঠান্ডায় আসতে পারি, ও চরম। বৃষ্টি শুরু হয়ে গেছে। হোক, টেনে দেবো, অসুবিধা নেই। হোক, অসুবিধা হবে না। আরে জোরে নামবে না, মেঘ নেই। মেঘ থাকলে তো জোরে হবে, মেঘ কোথায়? আমরা তো বেরোবো, তো আমরা ট্রেনে বেরিয়ে গেলে বৃষ্টি পাবো না। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ট্রেনে কিছুটা বেরোই যতটা পারা যায়, তারপর না হয় রেনকোট তো আছে, রেন গিয়ার। মাথার ওপরে মেঘ কম আছে, ট্রেনে বেরোলে বেরিয়ে যাব। এই বৃষ্টিটা নামাতে ওয়েদারটা যা হয়ে গেছে, আমি বলে বোঝাতে পারবো না। হালকা বৃষ্টি, আমরা রেনকোট পরলাম না, কারণ বৃষ্টি তো হলো আর একটু কমে গেল, হলো আর কমে গেল। তার মধ্যে এই আঁকা বাঁকা পথ, একদম মাখনের মতো রাস্তা।
মাখনের মতো রাস্তা, আর এদিকে আঁকা বাঁকা পথ, আর সাথে হালকা বৃষ্টি। ওয়েদারটা গরম থেকে ঠান্ডা হলো, শরীরটা জুড়ালো। দারুণ লাগে এই ধরনের ওয়েদার। হ্যাঁ, আর হালকা গান চলছে, সফট মিউজিক চলছে। উফ, একেবারে অপূর্ব অপূর্ব। ওয়েদারটা এত সুন্দর প্লেজেন্ট হয়ে গেছে, তো আরও ভালো লাগছে। রোদ নেই, রোদ পড়ে গেছে, হালকা বৃষ্টি হয়ে একটু টেম্পারেচারটা ডাউন হয়ে গেছে। আর সামনে মানে মাঠের পর মাঠ, আর তার সামনে পাহাড়, আর কার্সিভ রোড। উফ, আর বলে বোঝাতে পারবো না এই সৌন্দর্য। যাই হোক, আপনারা দেখুন, এনজয় করুন। আর নেতারহাটের ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হচ্ছে ভালো রাইডিং গিয়ার কিনুন, যারা রাইড করতে চান না, ভালো রাইডিং গিয়ারে ইনভেস্ট করুন। আমি এই কথা বলছি অনেক ভেবে, কারণ ভালো রাইডিং গিয়ার শুধু যে আপনাকে প্রোটেকশন দেবে তা না, প্রোটেকশন ছাড়াও ফিল দেবে। তাছাড়া শুধু ফিল না, তার থেকে আপনার বড় সৌন্দর্য হচ্ছে রাস্তার ধরুন কোনো নাট বোল্ট স্ক্রু, বিভিন্ন লরি টরি থেকে ছিটকে আসা, বিভিন্ন নুড়ি পাথর কাঁকড় বালি, এগুলো থেকে বাঁচানো। মানে অসাধারণ। আমি রাইডিং প্যান্ট নিলাম একটা, রিসেন্ট রাইডিং জ্যাকেটটা ছিল, প্যান্টটা আমি নিইনি। আর তো প্যান্টটা নিয়ে যে আমি কি লাভ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। এক তো দারুণ এয়ারপাস হচ্ছে, কোনো জিন্সে যেমন পায়ে কামড় মেরে থাকে, অসাধারণ একটা কষ্ট হতে থাকে, সেই সব কিছু নেই। দারুণ দারুণ, এর ফিলই ব্যাপক। কোয়েল নদী, আর এখানে খাবারের দোকান আছে, এই তো হবে এখানে। চলে এলাম ওই জন্য। অনেক এখন ড্রোন ওড়াবে এখানে, বাচ্চা পার্টিদের নিয়ে রেডি হচ্ছে, ড্রোন ওড়াবে বলে। ওই এই উড়ে গেল। আমি কি করতে পারি? দেখাতে হবে ঠিক আছে, ঠিক জায়গায় মাছি গাছি নিয়ে। হ্যাঁ না, দুপুর 3:30, কটা বাজে গো? 3:30 তো। এখন আমরা লাঞ্চ করতে বসেছি, 3:20 বাজে। এই হলো পরিবেশ। দুটো আমরা ভিতরে বসিনি, ভিতরে বসার জায়গাও আছে, আমরা বাইরেই বসে পড়েছি, বাইকগুলোও রয়েছে। হ্যাঁ, হালকা বৃষ্টি পড়ছিল তো। না, আমি হট করে নেমে গেছি। আমি দাঁড়ালাম। শুরু করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। সামনে বোর্ড রেখা নেতারহাট 21 বাদিকে। কি হিমালয়ানের? না না, সামনে বোর্ডে লেখা আছে নেতারহাট 21 বাদিকে, মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট, আপার ঘাগড়ি, কোয়েল ভিউ পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, বেতলা নেচার ক্যাম্প নাকি। আমরা যেখানে যাচ্ছি মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছি, পা জমিয়ে ফেলছি। রাস্তা মাখনের মতো রাস্তা, রাস্তা নিয়ে ভাই কোনো কথা হবে না। চেনটা খুলে দিই, বহুত গরম হচ্ছে। স্বাগতম লেখা আছে, স্বাগতম নেতারহাট বাদিকে 21। আমরা তো বাদিকেই যাব। গাড়িটার কোনো কীর্তি নেই, একদম ঠিক টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে, যাতে কেউ না যেতে পারে। এবার আমি জয়েন করে দেবো তোকে। হনুমান, বাচ্চা বাচ্চা হনুমানগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে এইখানে তো পরপর বসে আছে।
এখানে 1 2 ও সব কটার কোলে আবার বাচ্চা, সব কটা। অনিলদা বেরিয়ে গেল। Writing in the margins of my mind all day, sipping herbal in the morning just to feel okay. Had a এখনকার রাস্তা নাকি অপরূপ সুন্দর, শুধু উঠবো আর নামবো আর কারসিভ রোড। writing in the margins of my mind all day, sipping herbal in the morning just to feel okay. Had a dream I was water just flowing through space, till I landed on the record that my grandma would play. Talk sweet like jazz in the park after rain. What the grass smell green and the air feels sane. খাওয়া দাওয়া হলো চরম, ভাত ডাল তরকারি সবজি মাছ যা পেয়েছি শালপাতায় দিয়েছে, শুধু ঠুসেছি। খারাপ ছিল না, টেস্ট খারাপ ছিল না। বাহ, বহুত হাইটে উঠে গেলাম। আবার কি এই আমরা কালকের প্রোগ্রামটা একটু অনিল দাদাকে জানতে হবে। কালকে যা যা বললো আমি তো সব ভুলে গেলাম, যখন যখন যাব তখন তখন দেখতে পারবো। একটা সানরাইজ পয়েন্ট আছে, একটা সানসেট পয়েন্ট আছে, আর ওয়াটার ফলস আছে, প্রচুর কিছু আছে। আচ্ছা, এখানে লেখা হচ্ছে আপার ঘাগড়ি ওয়াটারফল, তার মানে এখানে ওইটা আছে, আপার ঘাগড়ি ওয়াটারফল। কালকে আমরা এই রাস্তায় যাব না, লোদ ওয়াটারফল। আচ্ছা আচ্ছা, এদের পাবো, পুলিশ চেকিং হচ্ছে, দাঁড়া। লাইট অফ। কলকাতা। কি দেখাবো, কি দেখাবো? হ্যাঁ ঠিক আছে, ওই সব একসাথে গো। এই মুরগিটাকে তুলে নিয়ে গেলে হতো, পাকিয়ে খেয়ে নিতাম। হোটেল রবি অ্যান্ড শশী এসে গেছি। ভালো জায়গা, লোকেশনটা বেশ ভালো। অনিলদারি বুক করা। দেখি কোথায় রাখতে বলে। কোথায় রাখবো দাদা বাইক? এখানে, এখানে। এই হলো আমাদের হোটেল শিব শশী, না সরি রবি শশী, রবি শশী হোটেল। আর এইদিকে হলো রিসেপশন, এটা হলো রিসেপশন সামনে। এটা হলো এন্ট্রি পয়েন্ট, এখানে বাইক রেখেছি আমরা। আর এটা মনে হয় খাবার জায়গা, এদের ডাইনিং এরিয়া। অনেক রুম আছে, এইদিকে রুমগুলো নতুন নতুন হচ্ছে সব, ঢালে তো, পাহাড়ের ঢালে। আমরা এখন বেরিয়েছি একটু আশপাশটা এক্সপ্লোর করতে। এই দেখ, শিয়াল 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 ভর্তি। এই সুপার নাইট মোডটা দিয়েছি, সুপার নাইট মোডে আশা করি আর ইয়ে লাগবে না, আমার আলো আর দরকার নেই, এতটাই আলো এখানে। ওফ, এইটাও বেশ সুন্দর লাগছে লেকটা, এই লেকটা খুব সুন্দর। আমাদের হোটেলের ঠিক পিছন দিক থেকেই আর কি যাওয়া যায় কোয়েল ভিউ পয়েন্ট, তো সেটাই যাচ্ছি।
সুপার নাইট মোডে তো একেবারে হলুদ করে দিয়েছে, ফর্সা করে দিয়েছে, ফর্সা। এটা হলো কোয়েল ভিউ পয়েন্ট। ও আচ্ছা, একদম রিসর্টের পিছনে। ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। কিন্তু কোয়েল ভিউ পয়েন্ট তো বন্ধ। এ বন্ধ, কখন খোলে? কোয়েল ভিউ পয়েন্টে গেছিলাম, অসাধারণ জায়গা। দিনের বেলা একরকম সৌন্দর্য আর রাতের বেলা আর এক রকম সৌন্দর্য। পাইন ফরেস্ট তো, মানে ছোট্ট জায়গা পাইন ফরেস্ট, ঠিক কথা, কিন্তু নিচের ভিউটাও পাওয়া যাচ্ছে আর সানরাইজের ভিউটা অসাধারণ হবে এখানে, ফাটাফাটি ফাটাফাটি। মানে আমরা চুপচাপ বসে আছি, নিস্তব্ধ, বেঞ্চ আছে দুটো, একদম নিস্তব্ধ, দারুণ লাগছে। নেতারার জায়গাটা মন ছুঁয়ে গেল, ও রাস্তায় ফুল টুল পড়ে দারুণ লাগছে। এসব জিনিস নিজে চোখে না দেখলে, ক্যামেরায় দেখে ভালো লাগবে না। তাও চেষ্টা করছি আপনাদের দেখাতে যতটা পারছি। ঘড়িতে এখন সময় 5:30, 5:43 আমাদের সানরাইজ। এইখান দিয়ে হবে সানরাইজ। তো এখানে পয়েন্ট আছে, মানে পয়েন্ট বলতে কোয়েল ভিউ পয়েন্ট, সেখান থেকে গিয়ে সানরাইজে